প্রাচীর ফুটো করে দিয়েছে। এগুলো সত্যি নয়, শিলা জলে ভাসে, ব্লেড ছোড়া অচলাচল প্রাচীর ফুটো করে দেবে। পাগল হয়েছে তোমরা। কে যা বললো দেখে এসেছে, সে স্বপ্ন দেখেছে। কিন্তু আজই তো আমাদের গুরু আসবার কথা। হ্যাঁ, তার জন্য সমস্ত আয়োজন ঠিক আছে। কেবলমাত্র যে ছেলের বাপ মা ভাই বোন কেউ মরে নাই, নবম গর্ভের সন্তান এখনো জুটে আনতে পারলে না, দাঁড়ে দাঁড়িয়ে কে যে মহারক্ষা পাঠ করবে তাই ভাবছি। গুরু এলে তাকে চিনি কে? একমাত্র আচার্য অদিন পূর্ণ তাকে দেখেছে, কেউ তাকে দেখিনি। আমাদের আয়োজনে যে শাক বাজায় সেই বীজকে চেনে, আর পূজার ফুল তুলে আলি সেও তাকে জানে। ওই যে কোথায় দেখতে শুনে আসছে, তো গুরু আসবার সংবাদ পেয়েছে। কত দূর কি এসে পড়েছে যে। ওই কারো তো শাক বাজলো না। তার তর্কের দেখি না, তার চিহ্ন মাত্র দেখতে পাচ্ছি না, সব ভেঙে চুরমার করে দিয়েছে। বলো কি, কার ভেঙেছে? শুধু তার না, প্রাচীরগুলো এমনি ভেঙে সমান করে দিয়েছে যে তাদের সম্বন্ধে চিন্তার আর কোনো কারণ দেখি না। কিন্তু আমাদের দৈবজ্ঞতে স্পষ্ট গণনা করে দেখিয়ে দিলেন যে তার চেয়ে ঢের স্পষ্ট দেখতে পাচ্ছি ওই শত্রু সাথে আমি তো আগেই বলেছিলাম এসব কাজ এই কাঁচা পয়সা পুঁথিপড়া দিয়ে অকল্প দিতে হবে না। কিন্তু এখন করা যায় কি? আমাদের আচার্যদেবকে গিয়ে ডাকি গিয়ে, তিনি থাকলে এমন বিপত্তি ঘটতেই পারতো না। হাজার হোক লোকটা বাঁকা। দেখো মহাপঞ্চ, আমাদের আয়তনের যদি কোনো বিপত্তি ঘটে তাহলে তোমাকে কিন্তু আমরা টুকরো টুকরো করে দিয়ে দেব। তোমাদের করতে হবে না, উপযুক্ত লোক আসছে যে। তোমরা মিথ্যেই বিচলিত হচ্ছ। বাইরের প্রাচীর ওরা ভাঙতে পারে, কিন্তু ভিতরে লোহার দরজা আছে। সে যখন খুলবে সূর্য সব নিভে যাবে। আমি অভয় দিচ্ছি, স্থির হয়ে থেকে অস্ত্রায়তনের আশ্চর্য শক্তি দেখে নাও। তার চেয়ে দেখি কোন দিক দিয়ে বের হবো। কথাই ভালো, একজোটা দেবীর কাছে আমাকে চলো, তার রোজ শান্তি হবে। এমন নিষ্পাপ বলি তিনি আর কোথায় পাবেন? তোরা এমন নৃত্য করছিস কেন? সেই মজাটা কিরকম শুনি? কোথাকার পাখিটা এখান থেকে শোনা যাচ্ছে। এ তো আমাদের খাঁচার ময়নার মতো একেবারেই না। আজ আমাদের খুব ছুটতে ইচ্ছে করছে মহাপঞ্চক দাদা, তাতে কি কোনো দোষ হবে? আজকে ঠিক বলা যাচ্ছে না। আজ তাহলে আমাদের সরাসরি বন্ধ। হ্যাঁ, বন্ধ। কি মজা! আজ পঙ্ক্তি পঙ্ক্তি দরকার নেই না। ওরে ভাই বিশ্বম্ভর, আমার মনটাও কেমন নেচে উঠেছে। এ কি ভয় না আনন্দ কিছুই বুঝতে পারছি না। আজ একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে জয়ত্রম। আজ এ কি ব্যাপার ঘটলো? ওরে ছেলেগুলো, তোরা হঠাৎ এমন খুশি হয়ে উঠলি কেন বলতো? দেখছোরা, সমস্ত আকাশটা যে ঘরের মধ্যে এসে পৌঁছেছে। মনে হচ্ছে ছুটি, আমাদের ছুটি। আজ সকাল থেকে পঞ্চক দাদা সেই গানটা কেবলই আমরা গিয়ে বেড়াচ্ছি। কোন গান? আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা, আলো আমার আলো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিহার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাসে সব আলো আমার আলো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। আলো স্রোতে তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঘেরে উঠলো নেচে মল্লিকা মালতী। মেঘে মেঘে শোনাও ভাই যায় না,
উপাধ্যায়, এই কি গুরু? তাই তো শুনছি। তুমি আমাদের গুরু? হ্যাঁ, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাদের গুরু। তুমিই গুরু? তবে আমাদের সমস্ত নিয়ম লঙ্ঘন করে এই কোন পথে তুমি এলে? তোমাকে কে মানবে? আমাকে মানবে না জানি, কিন্তু আমি তোমাদের গুরু। তুমিই গুরু? তবে এই শত্রুর বেশ কেন? এই তো আমার গুরুর বেশ। তুমি যে আমার সঙ্গে লড়াই করবে, সে লড়াই হবে আমার অভ্যর্থনা। তুমি আমাদের প্রাচীর ভেঙে দিলে কেন? তুমি কোথাও তোমার গুরুর প্রবেশের পথ রাখুনি। অস্ত্র হাতে করে এসছি বলে ভেবেছো আমি তোমার কাছে মাথা নত করবো? না, এখনই না, তবে দিনে দিনে হার মানতে হবে, পদে পদে। আমাকে আমাকে নিরস্ত্র দেখে ভেবো না, আমি তোমাকে আঘাত করতে পারি না। আঘাত করতে পারো, তবে আহত করতে পারো না। উপাধ্যায়, তোমরা একে প্রণাম করবে নাকি? দয়া করে উনি যদি আমাদের প্রণাম গ্রহণ করেন তাহলেই করব, তা না হলে যে। না, আমি তোমাকে প্রণাম করব না। আমি তোমার প্রণাম গ্রহণ করব না। তুমি আমাদের পূজা নিতে আসনি। আমি তোমার পূজা নিতে আসিনি, অপমান নিতে এসেছি। তোমার পশ্চাতে অস্ত্রধারী এরা কারা? শোনো পাঁচুরা। এরাই তোমার অনুবর্তী? হ্যাঁ। এই কর্মকাণ্ডহীন ম্লেচ্ছ দল, আমি এই আয়তনের আচার্য, তোমাকে আদেশ করছি এই মুহূর্তে এদেরকে নিয়ে অচলায়তন থেকে বের হয়ে যাও। আমি যাকে আচার্য নিযুক্ত করব সেই আচার্য, আমি যা আদেশ দেব সেই আদেশ। উপাধ্যায়, আমাদেরকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। এসো, এদেরকে বের করে দিয়ে আয়তনের দরজাগুলো আরো একবার দৃঢ় করে বন্ধ করে দেই। ভাই, আমাদের ভারী অসুবিধা হচ্ছিল, এত তালা চাবির ভাবনাও ভাবতে হতো। বাইরের প্রাচীর তোমরা ভাঙতে পারো, লোহার দরজা তোমরা খুলতে পারো, কিন্তু এই আমি আমার ইন্দ্রিয়ের সমস্ত দ্বার রোধ করে বসলাম। প্রায় উপবেশনে যদি মরেও যাই, তবু তোমাদের আলো হওয়ার লেশ মাত্র আমাকে স্পর্শ করতে পারবে না। এই পাগলটা কোথাকার রে? তলোয়ারের ডগা দিয়ে এর মাথার কুলিটা একটু পাকা করে দিলে বুদ্ধি দেখতে হাওয়া ঢোকে। কিসের ভয় দেখাও আমাকে? তোমরা বড় জোর আমাকে মেরে ফেলতে পারো, তার চাইতে বেশি কিছু নয়। দাদা ঠাকুর, এই লোকটাকে বন্দি করে আমাদের দেশে নিয়ে চলো, আমাদের দেশের লোকের ভারী মজা লাগবে। একে বন্দি করবে তোমরা? এমন কি বন্ধন তোমাদের হাতে আছে? ওকে কি কোনো শাস্তি দেব না? শাস্তি দেবে? ওকে স্পর্শ করতে পারবে না। ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না। তুমি আমাদের গুরু। হ্যাঁ বাবা, আমি তোমাদের গুরু। আমরা প্রণাম হই। বৎস, তোমরা মহাজীবন লাভ করো। তুমি তুমি আমাদের কি করবে? আমি তোমাদের নিয়ে খেলবো। খেলবে? নইলে তোমাদের গুরু হয়ে সুখ কিসে? কোথায় খেলবে? আমার খেলার মস্ত মাঠ আছে। মস্ত? এই ঘরের মতো মস্ত? তার চেয়েও মস্ত। তার চেয়েও মস্ত? ওই আঙিনাটার মতো? তার চেয়ে অনেক বড়। উহ, কি ভয়ানক! তার চেয়েও বড়? সেখানে খেলে পাপ হবে না? কিসের পাপ? খোলা জায়গায় খেললে পাপ হয় না? খোলা জায়গাতে তো সমস্ত পাপ পালিয়ে যায়। কখন নিয়ে যাবে? এখানকার কাজ শেষ হলেই প্রভু, আমরাও যাব। অবশ্যই যাবে। চলো আমার সাথে। দৌড়াদৌড়ি করে দূরে
আয়তনে বোধহয় খুব সমারোহ চলছে। আমার মনটাও ব্যাকুল হয়ে আছে। কাল তো তার আসবার কথা ছিল। আবার সুতো শুনতে ওখানে পাঠিয়ে দেই। ও কি রে, তোরা তো ব্যস্ত কিসে? শুনছি অচলাচলে তারা সব লড়াই করতে এসেছে। লড়াই কিসে? কাল তো গুরুর আসবার কথা। না না, লড়াই হচ্ছে খবর পেয়েছি। সমস্ত ভেঙে চুরে একাকার করে দিয়েছে। লড়াই করতে কারা এসেছে বল দেখি। লোকের মুখে শুনেছি তারা নাকি দাদা ঠাকুরের দল। দাদা ঠাকুরের দল? ওরে, তোরা ঠিক বলছিস তো? হ্যাঁ, সবাই তো বলছে দাদা ঠাকুরেরই দল। ওরে, কি আনন্দ রে, কি আনন্দ! এ কি পঞ্চম, হঠাৎ তুমি এমন উন্মত্ত হয়ে উঠলে কেন? প্রভু, আমার মনে একটা বাসনা ছিল, কোন সুযোগে যদি আমাদের দাদা ঠাকুরের সাথে গুরুর মিলন করে দিতে পারি, তবে দেখে নি কে হারে কে জেতে। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না পঞ্চম। দাদা ঠাকুর বলছো কাকে? আচার্যদেব, ওইটা আমার মনের গোপন কথা, অনেকদিন ধরে লুকিয়ে রেখেছিলাম। তবে এখন বলবো না। তিনি যদি এখানে এসে থাকেন, একেবারে চোখে চোখে মিলিয়ে দেব। গুরু আসছেন, গুরু আসছেন, গুরু আসছেন, গুরু আসছেন, গুরু আসছেন। বাবা ঠাকুর, তোমাদের গুরু আসছেন। বলিস কি, গুরু এখানে আসছেন? আমাকে আহ্বান করলেই তো আমি সেখানে যেতাম। তোমাদের গুরু এলে তাকে বসাবো কোথায়? বাবা ঠাকুর, এই যে তোমাদের গুরু নয়, এই যে আমাদের গোসাই। আমাদের গোসাই? হ্যাঁ রে, আমাদের গোসাই। এমন শাস্তার কোনোদিন দেখিনি, একেবারে চোখ যেন ঝলসে যায়। ঘরে কি আছে রে, সব বের কর। বোনের জাম আছে, আমার ঘরে খেজুর আছে। কালো গরু তো শিখিয়ে দিয়ে এনো। জয় গুরুজির জয়। জয় গুরুজি জয়, জয় গুরুজি জয়, জয় গুরুজি জয়, জয় গুরুজি জয়, জয় গুরুজি জয়। আরে, এই যে দাদা ঠাকুর, গুরু কোথায়? গোসাই ঠাকুর, আমার প্রণাম হই। খবর দিলে না কেন? দাদা ঠাকুর, আমার ভারী গর্ব ছিল, এই রাজ্যে কেবল আমি তোমাকে চিনি, কিন্তু এখন যে চিন্তা কারোর বাকি নাই। যে জানতে চায় না যে আমি তাকে চালাচ্ছি, আমি তার দাদা ঠাকুর। আর যে আমার আদেশ নিয়ে চলতে চায়, আমি তার গুরু। তাহলে তাহলে তুমি আমার দুই। তবে এখন তোমারই সাথে তোমারই বোঝা মাথায় করে বেরিয়ে পড়বো ঠাকুর। আমি তোমার জায়গা ঠিক করে রেখেছি। কোথায় ঠাকুর? ওই অচলায়তনে। আবার অচলায়তন? আমার কারাদণ্ডের মেয়াদ ফুরায়নি। কারাগার যা ছিল সে সকল তো আমি ভেঙে ফেলেছি। এখন সেই উপকরণ দিয়ে তোমাকে আবার মন্দিরের কাছে তুলতে হবে। তোমাকে জোর হাত করে বলছি ঠাকুর, আমাকে আর বসে রাখার কাজে লাগিও না। তোমার এই বীর বেশে আমার মন ভুলেছে। তোমাকে এমন মনোহর সাজে আর কখনো দেখিনি ঠাকুর। ভয় নাই পঞ্চক, অচলায়তনে সেই শাস্তি আর তুমি দেখতে পাবে না। কিন্তু কিন্তু অচলায়তনে কেউ যারা আমাকে আপন বলে নেবে না। আমি বলছি, তুমি অচলায়তনের লোকের সকলের আপন। আমায় কি করতে হবে? যে যেখানে আছে সবাইকে ডাক দিয়ে এনে বসাতে হবে। ওই সোনপাংশুদের? হ্যাঁ, ওদেরও ডেকে এনে বসাতে হবে। ওরা একটু বসতে শিখুক। সর্বনাশ, ওদের বসিয়ে রাখা, তার থেকে ওদেরকে আরো ভাঙতে চুটতে দিলে ওরা বেশি ঠান্ডা থাকে। ওরা যে কেবল ছটফট করাকে মুক্তি বলে মনে করে। কিছুদিনের জন্য তোমার মহাপঞ্চক দাদার হাতে ওদের ভার দিলে খানিকটা ঠান্ডা হয়ে তাদের নিজেদের ভিতরের দিকটাতে পাক ধরাবার সময় পাবে। তাহলে তাহলে আমার মহাপঞ্চক দাদাকেও কি সেইখানেই? হ্যাঁ, ওর ওখানে অনেক কাজ। এখন আলোতে তার দৃষ্টি খুলে গেছে, সে আর সে মানুষ নেই। দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, আর তো পারি না, বসে বসে পা ধরে গেল যে, দেয়াল তো একটাও বাকি রাখিনি। এখন কি করব? ভয় নাই রে, তোদের শুধু শুধু বসিয়ে রাখবো না, তোদেরও কাঠ দেবো। কি কাজ রে? আমাদের পঞ্চক দাদার সঙ্গে মিলে সেই ভাঙা ভিতের উপর আবার গাঁথতে লেগে যেতে হবে যে। বেশ বেশ, রাজি আছি। কাল যুদ্ধের রাত্রে ছবিরকের রক্তের সঙ্গে সোনপাংশুদের রক্ত মিলে গিয়েছে। সেই মিলনেই শেষ করলে চলবে না। মেলো তোমরা দুই দলে, লাগো তোমাদের কাজে। পঞ্চক দাদা, ঠান্ডা হয়ে বসে থাকলে চলবে না, জলদি করো, আর দেরি নয়। প্রস্তুত আছি গুরু, তবে প্রণাম করি। আচার্য দেব, আশীর্বাদ করো। সব কাজে হাত লাগাই গোরা, সব কাজে